প্রিমিয়াম 7 সিটার এসইউভি ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচারগুলো কাজ করে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো কম্প্রোমাইজ করে নাই। স্পেয়ার হুইল আছে এই যে নিচে। টপ মাউন্ট ইন্টারকুলারের সুবিধা হচ্ছে টার্বোল একটা কম হয় আর এক্সেলারেশনটা ভালো পাওয়া যায়। হ্যান্ডলিং বা কর্নারিং এর সময় খুবই ভালো কাজ করে। টোটা হচ্ছে এই সিটের নিচে ঢুকে গেছে। এটা এমন একটা ম্যাটেরিয়াল যেটা হিট অ্যাবজর্ব করে না। সানরুফ আছে, সানরুফটা খোলে। স্পিকার এবং সাউন্ড সিস্টেম ইয়ামাহা টিউনড। এই টোটাল এই যে ডিসপ্লে যে পার্টটা, এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। টেকনোলজিও আছে, আবার যেটা ইউজফুল বাটন বেসড ওইটাও আছে। নর্মাল, ওয়েট, গ্র্যাভেল, টারম্যাক এবং মাড কতগুলো চাবি দিছে। এসির যে বাতাসটা ওটা এই বক্সের মধ্যে আসবে। এই যে দেখেন আমার পাটা এই রেলের দুই পাশে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। ওরে বাপরে, এসির যে কন্ট্রোলগুলা, এই যে এখানে আপনার এসি ভেন্ট, চার্জিং পোর্ট আছে, এখানে ট্রে আছে। ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ধরেন কথার কথা এই সিটের পিছনে মানুষ আছে, তো এই সিটটা ধরেন আগায় দিল, আবার আমার পিছনের সিটে কেউ নাই, আমি পিছাই দিলাম। ও একটা ব্রেক ফোর্স অ্যাপ্লাই করবে যেন আপনি আন্ডার স্টিয়ার বা ওভার স্টিয়ার না করেন। এই গাড়িতে ব্লাইন্ড স্পট ওয়ার্নিংটা নাই, থাকলে সেরকম হঠাৎ করে আমাকে এসে চাপ দিত না। বডি রোল একদম নাই বললেই চলে। ব্রেকিংটা বেশ ভালো, প্রোগ্রেসিভ। সাসপেনশনের কমফোর্টটা ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে মিৎসুবিশি ডেস্টিনেটর 2026 মডেল। এই কালারটা হচ্ছে লুনার ব্লু। এটার 6টা কালার হয়: হোয়াইট, গ্রে, সিলভার, ব্লু, ব্ল্যাক এবং রেড। মিৎসুবিশি এটাকে প্রিমিয়াম 7 সিটার এসইউভি হিসেবে মার্কেট করতেছে এবং এটা হচ্ছে একদম টপ ট্রিম। এবং সাউথ এশিয়ান মার্কেটে বাংলাদেশে এটা সর্বপ্রথম লঞ্চ হচ্ছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু এখনও লঞ্চ হয় নাই, আমি লঞ্চের আগেই টেস্ট করতেছি। তো আমি সবসময় বলে থাকি যে প্রপার 7 সিটার হচ্ছে এমপিভি বা মাল্টিপারপাস ভেহিকেল, নোয়া, ভক্সি, স্কোয়ার, এই টাইপ গাড়িগুলা। তো আজকে আপনাদের সাথে নিয়ে আমি বোঝার চেষ্টা করব যে এইটা প্রপার 7 সিটার কিনা, বা 7 সিটার হিসেবে এটার কমফোর্ট, তারপরে এক্সপিরিয়েন্সটা কেমন। মিৎসুবিশি বাংলাদেশকে ধন্যবাদ আমাকে গাড়িটা দেওয়ার জন্য। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশান আমি স্ক্রিনে নিচে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা যেহেতু লঞ্চের আগেই, তো আমাকে এটার একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস রেঞ্জ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 64 থেকে 70 লাখ। আমি রিসেন্টলি SH রেটিং দেওয়া শুরু করছি। তো আজকে এই গাড়িটার এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন, এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব। এরপর এই 4টা ক্যাটাগরির অ্যাভারেজ হবে এই গাড়ির SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে দেখে গাড়ির লুকটা দেখেন। আমার কিন্তু এই টাইপের বক্সি ডিজাইন খুবই ভালো লাগে। গাড়িটা খুবই সুন্দর। ফ্রন্ট উইন্ডশিল্ডে একটা গ্রিনিশ টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য। হেডলাইটটা খেয়াল করেন, সুন্দর একটা ডিজাইন, টি শেপড। উপরে পোর্শনটুকু ডিআরএল, এটাই ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এছাড়া লো বিম, হাই বিম সবই এলইডি। বাম্পারের এই পোর্শনটুকু খেয়াল করেন, একটা সিলভার ফিনিশ, তারপর একটা গ্রে, একটা ম্যাট ব্ল্যাক, তারপর এখানে আবার বডি কালার, তারপরে যে ম্যাসিভ গ্রিল। মানে এই গাড়িটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। নিচে এখানে একটা পার্কিং সেন্সার আছে, এখানে একটা, ওই পাশে আরও 2টা, টোটাল 4টা। এটা হচ্ছে এলইডি ফগ লাইট। এটা হচ্ছে টো হুকের কভারটা। এটা হচ্ছে ফ্রন্ট রেডার, এটার মাধ্যমে ড্রাইভার অ্যাসিস্টিভ ফিচারগুলো কাজ করে। সামনে এখানে হচ্ছে একটা ক্যামেরা, এটা হচ্ছে 360 ক্যামেরার সামনের ক্যামেরাটা। গ্রিলটা খেয়াল করেন, সুন্দর একটা হেক্সাগন শেপ আছে এখানে মিৎসুবিশির এমব্লেমটা। তো ওভারঅল এই গাড়িটা কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর। সাইড থেকে গাড়িটা খেয়াল করেন, অসাধারণ ডিজাইন, বক্সি এবং একটা ম্যাসকুলিন একটা ভাব আছে। আমার এই টাইপের ডিজাইন খুবই পছন্দ। একদম প্রথমেই খেয়াল করেন এই যে গাড়ির যে এই লাইটের পোর্শনটা, তারপরে এই ম্যাট ব্ল্যাক যেই রাউন্ড কভারগুলা, এগুলা কিন্তু বডি কালারের সাথে একটা ডুয়াল টোন একটা ইফেক্ট তৈরি করতেছে, প্লাস অনেক অ্যাগ্রেসিভ লাগে। জাস্ট বডি লাইনগুলো খেয়াল করেন, খুবই সুন্দর ডিজাইন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এই সেগমেন্টে বেস্ট ইন ক্লাস, অনেক উঁচা। ফুললি লোডের অবস্থায়ও কোথাও যাইতে কোনো সমস্যা হবে না। এটা তো 7 সিটার, 7জন মিলেই যেন সবখানে যাওয়া যায় নির্বিঘ্নে। এবং যেহেতু এটার নাম হচ্ছে ডেস্টিনেটর, প্যাসেঞ্জারদেরকে বিভিন্ন ডেস্টিনেশনে নিয়ে যাবে, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো কম্প্রোমাইজ করে নাই, এটা বেস্ট ইন ক্লাস। অ্যালয়গুলো 2 টোন, দেখতে সুন্দর।
আর এটা টায়ার সাইজটা হচ্ছে 225, 55 আর 18। সামনে ডিস্ক ব্রেক আছে, পিছনেও ডিস্ক ব্রেক, 4 ডিস্ক ব্রেক। এখানে একটা ক্যামেরা আছে, 360 ক্যামেরার সাইডের ক্যামেরাটা, ওই পাশে আরেকটা আছে। এখানে গ্রেইশ একটা পার্ট আছে, জাস্ট একটা ডিজাইন এলিমেন্ট। এখানে একটা ক্রোমের লাইনিং, একটা রুফ রেইল আছে। আর এই রিয়ার পিলারটা খেয়াল করেন, এটাও কিন্তু দেখতে সুন্দর। তো এ পিলার, বি পিলার, সি পিলার প্রত্যেকটাই ব্ল্যাকড আউট, এই কালারের ক্ষেত্রে দেখতে বেশ ভালো লাগতেছে। এটা হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ, এটা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 45 লিটার। এটা পিছনের সাইডটাও সুন্দর, ওভারঅল গাড়ির ডিজাইনটাই সুন্দর। এটা যে খালি আমার সুন্দর লাগতেছে তা না, এটা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এই দেশগুলোতে বিভিন্ন ডিজাইনের জন্য অ্যাওয়ার্ড পাইছে। আর এটার এনক্যাপ সেফটি রেটিং হচ্ছে 5। উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, যেটার মাধ্যমে সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল করে। একটা স্পয়লার আছে, এটা হচ্ছে হাই মাউন্ট স্টপ লাইট। আর পিছনের যে উইন্ডশিল্ডটা, এটা একটু ভার্টিক্যাল। এই টাইপের উইন্ডশিল্ডে কিন্তু ভিতর থেকে বাইরে ভালো দেখা যায়। পিছনের যে টেল লাইটটা, এটাও টি শেপড, এটাও ফুল এলইডি। পার্কিং লাইট, ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট, রিভার্স গিয়ারের লাইট, প্রত্যেকটা লাইটই এলইডি। নিচের বাম্পারের এই যে পোর্শনটুকু গ্রে, এইটা কিন্তু সাইডের যে গ্রেটা ওটার সাথে কালার ম্যাচ করা, দেখতে ভালো লাগতেছে। দুইটা রিফ্লেক্টর আছে, একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা, টোটাল 4টা পার্কিং সেন্সার আছে। এই গাড়িতে কিন্তু একটা ফুল সাইজড স্পেয়ার হুইল আছে এই যে নিচে। শুধু প্রবলেম হচ্ছে আর কি, এটা নামানো বা চেঞ্জ করাটা একটু কষ্টকর, কিন্তু অ্যাটলিস্ট ফুল সাইজড অ্যালয় এবং টায়ার দিয়ে দিছে। আচ্ছা, এটা তো বেসিক্যালি ভিতরে দিলে জায়গা নষ্ট হবে, যেহেতু এটা 7 সিটার, সেহেতু ভিতরে জায়গা কম্প্রোমাইজ না করে নিচে দিয়ে দিছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু অনেক ভালো, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। 360 ক্যামেরার পিছনের ক্যামেরাটা এখানে। ট্রাঙ্ক স্পেসটা দেখাই, এটা পাওয়ার টেলগেট। আর এখানে বুট কিক অপশনটা আছে, হ্যান্ডস ফ্রি পাওয়ার টেলগেট অ্যাক্সেস যেটাকে বলে। তো আমার হাতে চাবি আছে। প্রথমেই চোখে পড়তেছে যে 7 সিটার, এবং অলরেডি বাড়ি থেকে মনে হচ্ছে ভিতরে জায়গা আছে। এমনিতে এখন পিছনের সিট দুইটা উঠানো, তো এখানে যতটুকু স্পেস আছে, এখানে দুইটা লাগেজ ভার্টিক্যালি দাঁড়া করায় রাখতে পারবেন। নিচে 3টা কম্পার্টমেন্ট আছে, স্টোরেজ স্পেস। আর একদম বামে আর ডানে আরও 2টা পকেটের মতো আছে, এখানেও স্টোর করতে পারবেন। পিছনের এই 2টা সিট 50-50 স্প্লিট, চাইলে এই ল্যাচ ধরে টান দিলে সিটটা ফোল্ড হয়ে যায়, এবং এই ফোল্ডিং মেকানিজমটা খুবই ইজি। এখন খেয়াল করেন, এখন এটা কিন্তু অলরেডি অনেক স্পেস, যতগুলো আইটেম আমি রাখছি এটার উপরেও চাইলে কিন্তু অনেক কিছু রাখা যাবে। তো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, কারণ এবং এটার জন্য মিৎসুবিশি বাংলাদেশকে ধন্যবাদ, কারণ অনেক সময় আমরা চোখে দেখে ভিজুয়ালাইজ করতে পারি না যে আসলে কতটুকু জায়গা। সেকেন্ড রোর সিটগুলা 40-20-40 স্প্লিট, ওগুলাও ফোল্ড করা ইজি। আমি ফোল্ড করে দেখাচ্ছি। এখন কিন্তু অনেক স্পেস, এবং ফ্লোরটা কিন্তু ফ্ল্যাট, মানে ইচ্ছা মতো মালামাল ক্যারি করতে পারবেন। খুবই প্র্যাকটিক্যাল লাগতেছে স্টোরেজ স্পেসটা। ইঞ্জিন বেটা দেখাই। হুডের নিচে একটা আন্ডার কভার আছে, যেটার কারণে ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না, রংটা ভালো থাকবে। আর ইঞ্জিন বেতে কম্পোনেন্টগুলো এমনভাবে সাজানো যে মনে হচ্ছে অনেক জিনিসপত্র, মানে অনেক টেকনোলজি একসাথে প্যাকড অবস্থায় আছে, জ্যাম প্যাকড। এটার ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার মাইভেক টার্বোচার্জড ইঞ্জিন। আর গিয়ার বক্সটা হচ্ছে ইসিভিটি। এই পাওয়ার ট্রেনটা প্রডিউস করে 163 হর্স পাওয়ার আর 250 নিউটন মিটারস অফ টর্ক। আর এটাতে যেহেতু টার্বো আছে, একটা ইন্টারকুলার আছে, ইন্টারকুলারটা উপরে টপ মাউন্ট ইন্টারকুলার, এবং এটা ওয়াটার কুলড। তো টপ মাউন্ট ইন্টারকুলারের সুবিধা হচ্ছে টার্বো একটা কম হয়, আর এক্সেলারেশনটা ভালো পাওয়া যায়। আর টার্বোটা হচ্ছে একদম পিছনে ফায়ারওয়ালের সাথে। এটা যেহেতু 1500 সিসি, এটার ইয়ারলি এআইটি হবে 25,000 টাকা। এটাতে এওআইসি আছে, অ্যাক্টিভ ইও কন্ট্রোল, যেটা আমার ইভো 10-এ ছিল। এটা কিন্তু হ্যান্ডলিং বা কর্নারিংয়ের সময় খুবই ভালো কাজ করে। তো আমি খুবই আগ্রহী যে আজকে যখন ইনশাল্লাহ গাড়িটা চালাবো, তখন বোঝার চেষ্টা করব যে ডেস্টিনেটরের এওআইসি ইভোর কতটা কাছাকাছি বা ওইরকম ফিল দেয় কি না। এই ডেস্টিনেটর গাড়িটা মিৎসুবিশি পাজেরো এবং মিৎসুবিশি ইভো 10 এই দুইটা লাইন থেকে ইন্সপিরেশন নিয়েই কিন্তু বানানো হয়েছে। এমনকি এটার ইঞ্জিনটা হচ্ছে 4B40 সেকেন্ড জেনারেশন,
আর ইভো 10-এর ইঞ্জিনটা ছিল 4B11। আমি অলওয়েজ ছিল বলতেছি, কারণ গাড়িতে ইঞ্জিনটা আছে কিন্তু গাড়িটা এখন এই মুহূর্তে আমার কাছে নাই, অনেক আগে বিক্রি করে দিছি। রিয়ার কেবিন স্পেসে সর্বপ্রথম আমি একদম পিছনে দুটো সিট চেক করব। তো উঠে বসি, এই যে খেয়াল উঠে বসলাম, আর এটা খোলা রাখতেছি বোঝার জন্য। হেডরেস্টটা উঠাই দিই, খারাপ লাগতেছে না, সিটগুলো নরম কমফোর্টেবল, একটু রিক্লাইন করে রাখা। আর আমার যেই টোটা হচ্ছে এই সিটের নিচে ঢুকে গেছে, কারণ এই সিটটা একদম পিছায় দেওয়া সেকেন্ড রো সিটগুলা, এবং সিটগুলো কিন্তু রিক্লাইন করা। তো চাইলে পিছনের প্যাসেঞ্জারের হাইট অনুযায়ী সেকেন্ড রোটা অ্যাডজাস্ট করলে হয়তো বা আর একটু আরামে বসা যাবে। এখন কিন্তু খারাপ লাগতেছে না। দুই সাইডে কাপ হোল্ডার আছে এবং স্টোরেজ স্পেস আছে, এবং এই পাশে USB-C এবং USB-A চার্জিং পোর্ট আছে। পিছনে এসি ভেন্ট আছে, থার্ড রোতে এসি ভেন্ট। তারপরে এখানে একটা LED লাইট আছে, গ্র্যাব রেইল আছে। সত্যি কথা বলতে কি, গাড়িটার প্রিমিয়াম SUV এই ফিচারগুলা নিশ্চিত করতেছে যেন থার্ড রোতে যারা বসবে তারা যেন ফিচার্স বা কমফোর্টে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। এখন বসতে তো খারাপ লাগতেছে না, গাড়িটা যখন চলবে এই থার্ড রো সিটে সাসপেনশনের ফিডব্যাকটা কেমন সেটা দেখতে হবে। সেকেন্ড রোটা দেখাই, দরজাটা মোটামুটি ভালোই খোলে। উঠে বসি, এই যে এখন বোঝা যাচ্ছে যে গাড়িটা অনেক উঁচু। প্রথমেই বলি, সিটগুলো অনেক কমফোর্টেবল। থার্ড রোর যে সিটটা ছিল ওইটাও কমফোর্টেবল ছিল, এটাও কমফোর্টেবল, ফুললি লেদার সিট। আর মাঝখানের যে পোর্শনটুকুতে বেসিক্যালি আমরা বসতেছি বা আমাদের পিঠ লাগতেছে, এটা মাইক্রো লেদার বলতেছে ওনারা। এটা এমন একটা ম্যাটেরিয়াল যেটা হিট অ্যাবজর্ব করে না। অনেক সময় আমরা যখন গাড়ি রাস্তায় পার্কিং করে যাই খোলা আকাশের নিচে, যদি রোদ বেশি থাকে তখন দেখা গেছে যে আসার পরে লেদার সিট সহ গাড়িগুলোতে উঠে বসা যায় না, একদম গরম হয়ে থাকে। তো এইটা মিৎসুবিশি ক্লেম করতেছে যে ওই গরমটা হবে না। আমি যেটা ফিল করতেছি, লেদারটা খুবই কমফোর্টেবল এবং পিছলায় যাওয়ার চান্স নেই। এখন খেয়াল করেন, পিছনে যেটা বলতেছিলাম, এই সিটগুলা সেকেন্ড রো সামনে পিছে আনা যায়, তো এটা একদম পিছনে দেওয়া এবং রিক্লাইন করা। তো আমার এই সিটিং পজিশনটা কিন্তু খুবই আরামদায়ক। আমার সামনে অনেক বেশি নি রুম, টো রুম, হেডরুম, এবং এটাতে কিন্তু ফুল প্যানোরামিক রুফ আছে, সানরুফ আছে। সানরুফটা খোলে, ছোট পকেটের মতো আছে স্টোরেজ, এটা খুবই কাজের। এখানে একটা ট্রে আছে কাপ হোল্ডার সহ, নিচে দুইটা ফাইল হোল্ডার আছে, আর মাঝখানে এটা হচ্ছে এসির কন্ট্রোল, একটা ডিসপ্লে আছে। এসিগুলো খেয়াল করেন, এই যে দুই পাশে নিচে দুইটা চার্জিং পোর্ট আছে, USB-C এবং USB-A। মাঝখানে একটা ছোট্ট ট্রান্সমিশন টানেল আছে, এটা তেমন একটা সমস্যা করবে না। আর্মরেস্ট আছে, এটা এই ল্যাচ ধরে টান দিলে নামবে, পুরোটা ফোল্ড হয়ে আসতেছে। দুটো কাপ হোল্ডার আছে এবং এই লেদারটাও সফট। আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। দরজাটা খেয়াল করি, একদম উপরে প্লাস্টিক, এটা আবার সফট টাচ লেদার, স্টিচ আছে, এটা সুন্দর। আর এখানে একটা পিয়ানো ব্ল্যাকের একটা পার্ট আছে, এরপর আবার সিলভার একটা পার্ট, আর এখানটা স্টোরেজ আছে, এটাও মোটামুটি ডিসেন্ট। নিচে আরেকটা স্টোরেজ স্পেস আছে। এই গাড়িটা কিন্তু স্পিকার এবং সাউন্ড সিস্টেম ইয়ামাহা টিউনড। আশা করি এটাতে সুরা শুনতে অনেক ভালো লাগবে, ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স হবে। অ্যাম্বিয়েন্ট লাইটের অপশন আছে ডোরে, ড্যাশবোর্ডে, এবং 64 কালার অ্যাভেলেবেল। ওভারঅল সেকেন্ড রোটা খুবই প্রিমিয়াম, অনেক বেশি স্পেশাস। এখন দেখতে হবে যখন গাড়িটা চলে তখন থার্ড রো এবং সেকেন্ড রোতে কমফোর্টটা কেমন। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই। ড্রাইভার সিট হচ্ছে 6 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, আর প্যাসেঞ্জার সিট হচ্ছে ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। তো উঠে বসি। উঠে বসার পরে সর্বপ্রথম যেটা ফিল হচ্ছে, সিটগুলো খুবই কমফোর্টেবল। আসলে এই গাড়িটা প্রিমিয়াম SUV যে ওনারা ক্লেম করতেছে, সেই হিসাবে সিটের যে কমফোর্টটা বা ম্যাটেরিয়ালটা, এটা কিন্তু বেশ আসলেই প্রিমিয়াম কোয়ালিটি দিছে। আপনারা সিটটা খেয়াল করেন, মানে প্যাডিংগুলা, তারপরে যে মাঝখানে যে মাইক্রোলেদার যে অপশনটা বলছি, এটা কিন্তু আসলে মানে খুবই আরাম করতেছে। এখন যখন আমি গাড়ি চালাবো তখন আমার কাছে মনে হচ্ছে এই গাড়ির সাসপেনশনকে এই সিটের কমফোর্টটা বা সিটের ম্যাটেরিয়ালগুলো কিন্তু অনেক হেল্প করবে। ড্রাইভার ডোরের উপরের এই পোর্শনটুকু
প্লাস্টিক দিছে পিছনের মতোই। এরপরে হচ্ছে সফট টাচ লেদার আছে, স্টিচ আছে, এবং পিয়ানো ব্ল্যাকের যে পার্টটা এটার মধ্যে হচ্ছে উইন্ডোর কন্ট্রোলগুলো। পিছনে আরেকটা স্টোরেজ আছে, এটাও কিন্তু ডিসেন্ট, এবং নিচে যে স্টোরেজটা এটা অনেক বড়। এবং ইয়ামাহা টিউনড স্পিকার সামনেও আছে, এই পাশেও একটা টুইটার আছে। এই যে বাম পাশের যে সিট, এই সিটের সামনে নিচে একটা ট্রের মতো একটা স্টোরেজ আছে, এখানে 2 কেজি পর্যন্ত জিনিসপত্র রাখতে পারবে। ড্যাশবোর্ডের উপরের এই পোর্শনটুকু প্লাস্টিক, এরপরে লেদার, মাঝখানে পিয়ানো ব্ল্যাকের একটা পার্ট, এরপরে আবার সফট টাচ লেদার। স্টিয়ারিংটা খেয়াল করেন, আমার কাছে কিন্তু স্টিয়ারিংটা খুবই পছন্দ হয়েছে। সফট টাচ লেদার, গ্রিপটা বেশ ভালো লাগতেছে। মাঝখানে পিয়ানো ব্ল্যাকের ট্রিম, আবার নিচে হচ্ছে সিলভার একটা ফিনিশ, 3 স্পোক ডিজাইন। বাম পাশে মিডিয়া কন্ট্রোল, তারপরে ভলিউম কন্ট্রোলগুলো, আর ডান পাশে হচ্ছে ক্রুজ কন্ট্রোল, 360 ক্যামেরার বাটনটা, এছাড়া ভয়েস কমান্ড ফিচারগুলো আছে। ডান পাশের লিভারটা হচ্ছে ইন্ডিকেটরের, আর বাম পাশের হচ্ছে ওয়াইপারের। এই গাড়িতে কিন্তু অটো রেঞ্জ সেন্সিং ওয়াইপার দেওয়া। নিচে আরেকটা এসি ভেন্ট আছে, এটা ড্রাইভারের জন্য। মাঝখানের যেই ড্রাইভার ডিসপ্লেটা, এটা ফুললি ডিজিটাল 8 ইঞ্চ। তো এটা বেশ ভাইব্রেন্ট এবং ইউজফুল যে ইনফরমেশনগুলো আছে এগুলা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই গাড়িতে কিন্তু টিপিএমএস আছে, বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এটা খুবই ইউজফুল একটা ফিচার ড্রাইভারের জন্য। মাঝখানের যে ইনফোটেনমেন্ট ডিসপ্লেটা, এটা 12.3 ইঞ্চেস, এটাও কিন্তু সুন্দর। এই টোটাল এই যে ডিসপ্লে যে পার্টটা, এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে। এখানে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে, ওয়্যারলেস, এছাড়া বিভিন্ন অপশনগুলো আছে, এবং আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এবং এই টাচের যে রেসপন্সিভনেস, এটা বেশ ভালো। আমি পাওয়ার ট্রেন সেকশনে বলছিলাম এটা মিৎসুবিশি পাজেরো এবং মিৎসুবিশি ইভো 10 এই দুটো থেকে ইন্সপিরেশন নিয়ে করা। তো আপনারা যারা আগের পাজেরোগুলো চালাইছেন, ওখানে দেখবেন যেই ম্যানুয়াল অ্যানালগ যে গ্লেজ কাজটাগুলো ছিল, ওটাকে এখন ওরা ডিজিটালি নিয়ে আসছে। এটা খুবই কাজের। আমরা যখন অ্যাডভেঞ্চারাস মোডে থাকবো, তখন দেখেন আপনার লোকেশান, তারপরে টিল্ট অ্যাঙ্গেল, এটার কিন্তু ওই যে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল, ডিপারচার অ্যাঙ্গেল, ব্রেক ওভার অ্যাঙ্গেল, তারপরে ডিরেকশান, এগুলো আমরা দেখব। এরপর চাইলে যখন আমরা রিলায়েবলে যাব, তখন আমরা এই যে স্টিয়ারিং যদি ডানে বামে করি, এটা এখানে দেখাচ্ছে। এওয়াইসি সাপোর্ট কীভাবে দিচ্ছে সেটা দেখতে পারবো, ট্র্যাকশন কন্ট্রোলটা কীভাবে কাজ করতেছে দেখতে পারবো। রেসপন্সিভ মোডে বুস্ট দেখাবে, এক্সেলারেশন দেখাবে, ফিউল ইকোনমি দেখাবে। ড্রাইভিং স্কোরে সারাদিন ধরে গাড়ি চালানোর পরে দিনের শেষে দেখাবে আপনার এক্সেলারেশন, স্টিয়ারিং বা ব্রেকিং কেমন একটা স্কোর দিবে, মানে গাড়ি খেয়াল রাখবে আপনি ওকে কীভাবে চালাচ্ছেন। এই ভেহিকেল ইনফরমেশন, এই যে ডিসপ্লেটা এখানে খেয়াল করেন, মোটামুটি সব কিছু দেওয়া। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, ড্রাইভিং মোড আমি নর্মালে আসি, ব্রেক ফ্লুইড টেম্পারেচার, কুলেন্টের টেম্পারেচার, ইনজেকশন, টায়ার প্রেশার কোনটাতে কত আছে, সব কিছু দেখাচ্ছে। নিচে এখানে এসির কন্ট্রোলগুলো, আমার এই টাইপের ডিজাইন অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে। এখানে দেখেন টাচ ডিসপ্লেও আছে, মানে টেকনোলজিও আছে, আবার যেটা ইউজফুল বাটন বেসড ওইটাও আছে। নিচে একটা পাওয়ার আউটলেট আছে, একটা USB-C এবং USB-A চার্জিং পোর্ট আছে। তো খেয়াল করেন এটার ফ্রন্ট রো, আমি ধরি এটা ফ্রন্ট রো, এখানেও দুটো চার্জিং পোর্ট আছে, USB-C-A, সেকেন্ড রোতেও আছে, থার্ড রোতেও আছে। এর নিচে পিছনে একটা স্টোরেজ আছে এবং এটাতে ওয়্যারলেস চার্জার আছে। শিফটারটা উপরে পোর্শন লেদার, এটা লেদার, দেখতে সুন্দর, ইউজফুল, ফাংশনাল। আমি এখন পর্যন্ত এই গাড়িতে ফ্ল্যাশি কোনো কিছু দেখতেছি না, যাই দেখতেছি ফাংশনাল দেখতেছি। পিছনে হচ্ছে ড্রাইভ মোড সিলেক্টার। এখানে ড্রাইভ মোডের ক্ষেত্রে আমরা নর্মাল, ওয়েট, গ্র্যাভেল, টারম্যাক এবং মাড, এই 5টা মোড পেয়ে যাচ্ছি। ইভো 10-এ টারম্যাক, গ্র্যাভেল এবং স্নো, এই 3টা মোড আছে। তো এই গাড়ির ক্ষেত্রে এই টারম্যাকটা সম্ভবত ইভো 10 ওখান থেকে আছে। টারম্যাক মোডেই সবচাইতে বেশি মজা পাওয়া যাবে গাড়ি চালানোর ক্ষেত্রে। বাম পাশে ইলেকট্রিক পার্কিং ব্রেক এবং অটো হোল্ড আছে। অটো হোল্ড হচ্ছে ব্রেক হোল্ড, এটা খুবই ইউজফুল একটা ফিচার। পিছনে 2টা কাপ হোল্ডার আছে। এবং এই গাড়ির সাথে মিৎসুবিশি আমাকে কতগুলো চাবি দিছে, সব দিয়ে দিছে, মানে যতগুলো ডেস্টিনেটেড ওনাদের স্টকে আছে সবগুলো চাবি এখন আমার কাছে। আমি যাওয়ার আগ পর্যন্ত সম্ভবত ওগুলো নাড়াইতে পারবে না। বাই দ্য ওয়ে, কাপ হোল্ডারগুলো ডিসেন্ট। পিছনের যে স্টোরেজটা, এটাও ভালো একটা স্টোরেজ, একটা রাউন্ড নবের মতো আছে। এটা ঘুরাইলে আপনারা যদি এসি চালু থাকে, এসির যে বাতাসটা ওটা এই বক্সের মধ্যে আসবে। যদি কোনো কিছু
দেখা গেছে লং জার্নিতে যাচ্ছেন, কোনো কিছু ঠান্ডা রাখতে হবে, তখন এটা ভিতরে রেখে এসি চালাই দিলে ইনশাল্লাহ ওটা টেম্পারেচার মেনটেন হবে। ইউজফুল। উপরে এই পোর্শনটুকু হচ্ছে সেকেন্ড রো এবং থার্ড রো, যতগুলো সিট আছে সবাই সিট বেল্ট পরছে কিনা সেটা এখানে মেনশন করবে, যেন ড্রাইভার বলতে পারে এই সিট বেল্ট পরো। আর উপরে হচ্ছে এই মুনরুফ এবং সানরুফ খোলার টগলগুলা, এই যে আমি সানরুফটা খুলে দিলাম। ওভারঅল আমি এই গাড়িটার টোটাল ইন্টেরিয়ারে সব ইউজফুল এবং প্র্যাকটিক্যাল ফিচার পাইছি। এখন আমি গাড়িটা চালানোর জন্য ওয়েট করতেছি। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন থার্ড রো থেকে। এখন আমি বসার পরে এই যে সিটগুলা, যেটা আগে বলতেছিলাম যে আকপিচ করা যায়, এটাকে আমি যতটুকু পারছি সামনে নিয়ে গেছি। এখন কিন্তু আমার এনাফ নি রুম। এবং খেয়াল করেন, শুধুমাত্র এই সিটগুলা যেই রেলের মধ্যে আকপিচ হয়, তো আমার পাটা দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। এই যে দেখেন আমার পাটা এই রেলের দুই পাশে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। এই যে এই পাশে খেয়াল করেন, এই যে ইউএসবি সি ইউএসবি এ পোর্ট আছে। এছাড়া এই যে আমি মোবাইলটা রাখলাম, আমার ওয়ালেটটা রাখছি, এছাড়া এখানে হাতও রাখতে পারবো। তো আর আমার উপরে হেডরুমটা, মানে আমার মাথাটা একদম সিলিং একদম ছুঁই ছুঁই, কিন্তু লাগতেছে না। এখন আমি 5'7", তো আমার খুব একটা সমস্যা হচ্ছে না। আমার থেকে যদি আরও কেউ বেশি লম্বা হয় সেটা আমি বলতে পারতেছি না। আমি 5'7", আমার হেডরুম এখনও আছে, অল্প একটু আছে কিন্তু আছে। এই যে সাসপেনশন টেস্ট শুরু হবে, বিসমিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। আমার তো সিরিয়াস ব্যাক পেন, বেল্ট ছাড়া থার্ড রোতে বসে আছি। ওরে বাপরে, হ্যাঁ এভাবে যাও, সমস্যা নেই। হ্যাঁ গাড়ি দুলতেছে, ভালোই দুলতেছে। হ্যাঁ, এই টাইপের টেস্ট আসলে আমার জন্য করা রিস্কি, কিন্তু তারপরও আর কি করতেছি। ইনশাল্লাহ যতদিন আল্লাহ অ্যালাউ করবেন ততদিন ইনশাল্লাহ করব। এই যে মানে সারপ্রাইজিং, মানে সাসপেনশনটা সারপ্রাইজিং। আমি আগেই বলছি সিটগুলো এত ভালো, এত ভালো যে সাসপেনশনে অনেক হেল্প করবে, ওইটাই সম্ভবত করতেছে। এছাড়া সাসপেনশনের টিউনিংটা অনেক ভালো। এখন আমি হচ্ছি সেকেন্ড রোতে যাবো। আলামেন, পিছনে যদি কোনো গাড়ি না থাকে ব্রেক করো, আমি সামনে আসবো। সেকেন্ড রোতে চলে আসলাম। এখন খেয়াল করেন, আমার এই সিটটা একদম সামনে নিয়ে আসা। আমি যখন পিছনে বসছিলাম, তো যদি পিছনে আমি বসি এবং আমার সামনে আমার মতো আরেকজন বসে 5'7", তাতেও কিন্তু আপনার নি রুমে কোনো সমস্যা নেই। ইউটার্ন নিয়ে ফেলো। তো এটাও একটা ভালো ইন্ডিকেশন যে আমার হাইট এবং সাইজে 7জন মানুষ ইনশাল্লাহ এই গাড়িতে বসতে পারবে। এবং এখন পর্যন্ত পিছনের ঝাঁকুনি আছে, গাড়ি তো দুলবে, উঁচা গাড়ি, কিন্তু সাসপেনশনের ফিডব্যাকটা ভালো। এই যে এসির যে কন্ট্রোলগুলা, এই যে এখানে আপনার এসি ভেন্ট আর চার্জিং পোর্ট আছে, এখানে ট্রে আছে। আলামে তুমি একটু গর্ত দেখে দেখে ফেলো। আমি চাইলে এটা এখন এই যে দেখেন পিছিয়ে নিয়ে গেছি, তো মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। গাড়ি ঝাঁকাইতেছে সমস্যা নেই, ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ধরেন কথার কথা, এই সিটের পিছনে মানুষ আছে, তো এই সিটটা ধরেন আগাই দিল, আবার আমার পিছনের সিটে কেউ নাই, আমি পিছাই দিলাম। মানে খুব মানে প্র্যাকটিক্যাল একটা গাড়ি লাগতেছে আমার কাছে। প্যাসেঞ্জার রাইড পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হচ্ছে, আমার মতো 7জন এই গাড়ি নিয়ে ট্রাভেল করতে পারবে। এখন কতক্ষণ ট্রাভেল করতে পারবো বা অনেক ঘন্টা চললে বা অনেক দূরে গেলে খারাপ লাগবে কি না সেটা আমি শিওর না, কারণ আমি গাড়িটা নিয়ে বেশি দূর যাইতে পারিনি। তো মিৎসুবিশি বাংলাদেশ যেহেতু গাড়িটা আপনার ডেস্টিনেটার, তো যদি সুযোগ হয় তখন এটা নিয়ে যদি আমাকে দূরের কোনো ডেস্টিনেশনে পাঠান, তখন অ্যাকচুয়াল প্যাসেঞ্জার রাইড কমফোর্টটা আমি আরও ভালো করে বলতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ড্রাইভিং ইমপ্রেশনের শুরুতেই বলি, সবগুলো ডোর 20 কিলোমিটার/আওয়ার স্পিড উঠলে লক হয়ে যাচ্ছে, ইউজফুল একটা ফিচার। ইভেন এই যে শিফটারটা আমি যে পার্কিং থেকে দিতে দিছি, এটা খুবই সফট এবং প্রিমিয়াম একটা ফিলিং।
মানে ড্রাইভারের জন্য কিন্তু এগুলা মানে ডে টু ডে এক্সপিরিয়েন্স, আমি এগুলো মেনশন করতে চাই। এটাই অ্যাকচুয়াল ইউজার এক্সপিরিয়েন্স, যদিও আমি গাড়িটা একদিনের জন্য ইউজ করতেছি। সাসপেনশন টেস্ট শুরু, সেকেন্ড রো থার্ড রো একটু আগে গেলাম, খারাপ লাগে নাই, ড্রাইভার সিটের কোনো ফিলই নাই। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ক্লাস লিডিং, এবং এটা আসলে ইনশাল্লাহ কোথাও নিচে লাগবে না। আমি জাস্ট এখন সাসপেনশনের ফিডব্যাক দেখতে চাচ্ছি, যদিও এটা আসলে আগেই আইডিয়া করতেছিলাম, যেহেতু থার্ড রো সেকেন্ড রো দুটোতেই সাসপেনশন খুব ভালো পারফর্ম করছে, তো ড্রাইভার সাইডে এটা ভালো করবে এটা আমি আগে থেকে বুঝতেছিলাম। প্রথমেই ড্রাইভার ভিজিবিলিটি বলি, মানে এনাফ। আমি ইনফ্যাক্ট এত উঁচা গাড়ি, লম্বা গাড়ি, বড় গাড়ি, তারপরে আমি হুডের যে বাল্বগুলো আছে ওখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি বা একটা আইডিয়া করতে পারতেছি মাপ কীরকম। এছাড়া 360 ক্যামেরা তো আছেই, চাইলে এখান থেকে আমি যখন দরকার এঙ্গেজ করতে পারতেছি। ড্রাইভার যেই ডিসপ্লেটা আমি এখন আপাতত যে অ্যাডভেঞ্চার মোডে দিয়ে রাখছি, যদিও আমি 300 ফিটে অ্যাডভেঞ্চার করতেছি। আর এছাড়া ড্রাইভার যখন গাড়িটা চালাবে তার যে কন্ট্রোলগুলো দরকার সব কিছু, যে স্টিয়ারিংয়ে, তারপরে এইখানে হাতের কাছে। আগেই বলছি এই গাড়িতে AYC আছে, AYCটা এঙ্গেজড অবস্থায় আছে। আমি এখন এই সামনের কার্ভটা জাস্ট একটু 70 to 80-তে নিতে চাচ্ছি। AYCটাতে আপনার যখন কোনোটা কার্ভে যাবেন তখন সামনের হুইলগুলোতে, এই গাড়িটা যেহেতু ফ্রন্ট হুইল ড্রাইভ, ও একটা ব্রেক ফোর্স অ্যাপ্লাই করবে যেন আপনি আন্ডার স্টিয়ার বা ওভার স্টিয়ার না করেন। এবং এই গাড়িটা কিন্তু অনেক উঁচা এবং অনেক লম্বা, 7 সিটার। তারপরে এই যে একটু আগে যে কার্ভটা গেলাম, মানে একদমই বডি রোল ফিল হয় নাই। এই গাড়িটাতে AYC নাই, এটা যদি আমাকে বলতো তারপর আমি বলতাম যে এটার কর্নারিংটা বেশ ভালো, কারণ খেয়াল রাখতে হবে অনেক উঁচা গাড়ি। এই গাড়িতে ব্লাইন্ড স্পট ওয়ার্নিংটা নাই, থাকলে সেরকম হঠাৎ করে আমাকে এসে চাপ দিত না। আর ব্রেকিংটা কিন্তু অনেক ভালো, 4 ডিস্ক ব্রেক, প্রোগ্রেসিভ একটা ফিলিং আছে। যেহেতু এটা মিৎসুবিশি পাজেরো এবং ইভো থেকে ইন্সপায়ার্ড, তো আশা করি ওই ব্রেকিংয়ের টিউনিংটাও মিৎসুবিশি খেয়াল রাখছে। আর এই যে খেয়াল করেন, আমি এখন আমি সোজা চলতেছি 0-1 এরকম, এখন আমি এটা ব্রেক করে খেয়াল করেন, দেখেন সামনে -16 হয়ে গেছে, তার মানে কি আমার নোজটা ডাউন হইলো বা নিচের দিকে গেল, তো অ্যাপ্রোচ অ্যাঙ্গেলটা দেখাইতেছে এক্স্যাক্টলি, তো বেশ ভালো। আমি এখন এক্স্যাক্টলি ইস্ট, পূর্ব দিকে যাচ্ছে, দেখাচ্ছে অল্টিটিউড দেখাচ্ছে। এখন ইউটার্ন নিব, ফার্স্ট লেনে আছি। জাস্ট খেয়াল করেন এত বড় একটা গাড়ি, আমি একদম ডিভাইডার ঘেঁষেই নিছি, কিন্তু এক্স্যাক্টলি মানে অনেক ভালো টার্নিং রেডিয়াস। ফিউল এফিসিয়েন্সির ক্ষেত্রে এই গাড়িটা যেহেতু 1500 সিসি এবং অনেক বড় একটা গাড়ি, টার্বো আছে, টার্বোটা ব্যাকআপ দিচ্ছে, তো এইটা আমি গেস করতে পারি সেটা হচ্ছে ঢাকাতে 7 থেকে 8 কিলোমিটার পার লিটার পাইতে পারেন মডারেট ট্রাফিকে, আর হাইওয়েতে 12 থেকে 13। এইটা আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন দিছি। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনে যদি আমি সামারি করি, গাড়িটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেস্ট ইন ক্লাস, কিন্তু তারপরও বডি রোল একদম নাই বললেই চলে। ব্রেকিংটা বেশ ভালো, প্রোগ্রেসিভ, সাসপেনশনের কমফোর্টটা ফ্যান্টাস্টিক। তো এটা নিয়ে হাইওয়ে বা লং ড্রাইভে যাইতে ড্রাইভার কনফিডেন্স পাবে। সবশেষে বলতে চাই এই গাড়িটা কাদের জন্য। বেসিক্যালি আপনাদের যাদের 64 to 70 লাখ এই প্রাইস রেঞ্জে আপনাদের বাজেট আছে, আপনাদের সবার জন্য। এটা একটা 7 সিটার, দেখতে অসাধারণ একটা এসইউভি, এবং এটা থার্ড রো এবং সেকেন্ড রো দুটোতে আমি উঠছি, আপনারা দেখছেন। বসা যাচ্ছে এবং কমফোর্টেবল, এসি ভেন্ট, চার্জিং পোর্ট সব কিছুই আছে। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো। তো গাড়িটার নাম ডেস্টিনেটর। ইনশাল্লাহ এটা আপনাদেরকে বিভিন্ন ডেস্টিনেশনে নিয়ে যেতে পারবে। থার্ড রোতে বসে আমি 300 ফিটের যে ভাঙাগুলো আছে, ভয়ঙ্কর ভাঙা রাস্তা, তো এগুলোতে গেছি। তারপরে প্লেন রোডে চলছি, প্লাস বসেছিলাম, হেডরুমটা একটু কম ছিল, কিন্তু আমি এই যে যখন ঝাঁকুনি দিচ্ছিল আমি কিন্তু একবারও সিলিংয়ের সাথে
বাড়ি খাই নাই। তো এখন এটা হচ্ছে আমার এতটুকুর এক্সপিরিয়েন্স। 6 ঘন্টা 7 ঘন্টা ট্রাভেল করলে বা ঢাকা থেকে চিটাগং বা কক্সবাজার গেলে তখন এই থার্ড রোতে কীরকম কমফোর্ট হবে সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সাসপেনশনটা ভালো। এক্সটেরিয়ার ডিজাইনে আমি এটাকে দিচ্ছি 8.5, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে আমি এটাকে দিচ্ছি 8.5, প্যাসেঞ্জার রাইড কমফোর্টে আমি এটাকে দিচ্ছি 8.5, আর ড্রাইভিং ইমপ্রেশনে আমি এটাকে দিচ্ছি 7.5। তো ওভারঅল এসএইচ রেটিংটা আসতেছে মিৎসুবিশি ডেস্টিনেটরে 8.25। এটা কমপ্লিটলি আমার পার্সপেক্টিভ। আমার সাথে আপনার মতামত মিলতে পারে, নাও মিলতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই গাড়িটার প্রতি ইন্টারেস্টেড হন, আপনারা মিৎসুবিশি বাংলাদেশে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে গাড়িটা টেস্ট ড্রাইভ দেন, সামনাসামনি দেখেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।